চুলটা কাটি, চুলটা কাটি, চুলটা কাটি। কেন 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 কেন? আমাকে বের করে দিতেছে রুম থেকে। কেন? আমি চুল কাটলে কি সমস্যা তোমার? এই যে দেখো চুলগুলো কত বড় হয়েছে, একটু কেটে দেই, ভালো লাগবে দেখতে। দেখি নিয়ে আসি। হ্যাঁ, আমি এখানে বসার জন্য বলতেছে। ওই তো আমাকে বসাই দিল, এবার চলে যাচ্ছে। কি হয়েছে? অল্প একটু কাটবো, বেশি কাটবো না, অল্প একটু কাটবো। কাটি। দেখেন আমি আবার যাব, তারপর কি করে। কোথায় আমি বসে বসে মোবাইল দেখব? কেন? চুল কাটলে কি সমস্যা? কি হয়েছে? চুল কাটলে কি সমস্যা? কিসের হুন্ডা গাড়ির সমস্যা? অল্প একটু কাটি বাবু, অল্প অল্প একটু কাটবো, অল্প একটু কাটবো বাবু, অল্প, একবারে অল্প। শুধু চিরুনি করে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু চিরুনি নিয়ে আসি। দেখতেই তো পেলেন যে তাকে সজাগ অবস্থায় কোনোভাবেই চুলটা কাটার জন্য রাজি করতে পারেনি। তো যখন ঘুমিয়ে গেল তখন এইটুকু কেটেছি। আর এইটুকু কাটার পরেই কিন্তু মিটমিট করে দেখতে পাচ্ছেন যে ও ঘুম থেকে উঠে গিয়েছে। আর উঠে তারপরে তো সে শুরু করে দিল কান্না। তারপর অনেক কষ্ট করে আবার ঘুম পাড়িয়েছি। তো তখন আবার দেখেন এইভাবে করে আস্তে করে চুলটা কেটেছি। চুলটা কাটতে অনেক কষ্ট লেগেছে, কিন্তু তারপরও কী করা, ছোট বাচ্চা চুল না কাটলে কেমন। কাটতে কাটতে ভোর 5টা হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠেই তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে সেই 11টা থেকে। তো রান্না করব, প্রচণ্ড গরম বাইরে, আর সারা রাত ঘুমাতে পারিনি। কালকে বাবুর চুলটা কাটতে হয়েছে, যে আপনারা সবাই সাথে শেয়ার করেছি যে ওর চুল কাটাটা অনেক বেশি কষ্টের, কারণ সে কোনোভাবেই চুল কাটবে না। তো কাটতে যেয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আবার ঘুম পাড়িয়ে বাকিটুকু শেষ করতে করতে সেই ভোর 5টা বেজে গেছে। তো সকালে নামাজ কালাম পড়ে তারপরে ঘুমাতে ঘুমাতে 5:30। এই জন্য সকালবেলা উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে, আর এখনও শরীরটা বেশি একটা ভালো লাগছে না। কিন্তু বাসায় যেহেতু গেস্ট আছে, রান্না তো করতেই হবে, সেটা তো আপনারা জানেন। যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার বাসায় গেস্ট আছে। তো সকালবেলা উঠেই এখন মুরগির গোস্তটা ভিজিয়ে দিলাম, আর ওই দিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, আলু ভাজি করে ফেলেছি। এই তো ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে এভাবে আলু ভাজিটা খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি এভাবেই আলু ভাজিটা করি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থেকে যাবেন। তো এই তো এই দিক দিয়ে ডালের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আজকে টমেটো দিয়ে ডালটা রান্না করতেছি। আর এখানে মুরগির গোস্তের জন্য মশলাটা কষাচ্ছি। মুরগির গোস্তটাও ধুয়ে রেখে দিয়েছি, পুরো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে রেখে দিয়েছি। আজকে আসলে শর্টকাটে দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, কারণ টাইমও হয়ে যাচ্ছে। আরও বাকি অনেক কাজ আছে, যেহেতু কালকে বাবুর চুল কেটেছি। তো চুল ঘরের ভিতরে পরে একাকার অবস্থা হয়ে আছে। শুধু বেডটা গুছিয়েছি, গুছিয়ে রাতে ঘুমিয়েছি, আর বাকি সব একবারে চুলে ভর্তি হয়ে গেছে। সব কিছু চুলে চুলে ভর্তি, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। আজকে 3 দিন যাবত ওর পেছনে লেগে আছি, বাড়ি থেকে আসার পর থেকে, শুধুমাত্র ওর চুলটা কাটার জন্য।
তো এই বেডশিটটা বিছিয়ে রেখেছিলাম যে কোনো একটা সুযোগে যদি কাটতে পারি তাহলে এই বেডশিটের উপরে চুলগুলো পড়ো। তারপর রাতে শুধু বেডশিটটা বিছিয়ে ঘুমিয়ে পড়েছি, এখন বাকি সব কাজ করতে হবে। এই তো দেখেন আমারটা, তো এই তো দেখেন মুরগির গোস্তটাও রান্না শেষ হয়ে গিয়েছে আর ওই দিক দিয়ে ডালটাও শেষ। তো এখন দুপুরবেলা এগুলো দিয়েই খাবো। আর আলু ভাজি তো দেখলেনই আপনার আগে। আর এই তো দেখেন না, ওর দুষ্টামি দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। ও কিভাবে দাঁড়িয়েছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারবে। এখন কিন্তু সে এই কাজগুলোই বেশি বেশি করছে আর আমার টেনশনগুলো বাড়াচ্ছে। সারাটাক্ষণ এইগুলো নতুন নতুন জিনিস মাথা থেকে বের করছে আর নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন নতুন খেলা বের করছে। সবগুলোই কিন্তু ভয়ঙ্কর কার্যকলাপ। আর এই দিক দিয়ে দেখেন ওকে নিয়ে একটু বের হব, ভাবলাম যে চুলটা যেহেতু কেটে দিয়েছি, মনটা একটু খারাপ হয়ে গেছে, তো ওকে একটা গিফট করব। গিফট বলতে ওর পছন্দের কিছু কালারের টি শার্ট কিনে দিব ওকে। কিন্তু ওর যতই কিনি না কেন তার কিন্তু সে একটা গেঞ্জি পছন্দ, ডাইনোসরের গেঞ্জিটা। তো গিয়েছিলাম দেখি খুঁজে পাই কিনা, কিন্তু পাইনি শেষ পর্যন্ত। তো এটা আমি, আমার ভাই আর আমার ছেলে বের হয়েছি আর ওর বাবা রাস্তায় আছে। তো আমরা বাসা থেকে যাচ্ছি একা একাই, তো রাস্তায় আবার ওর সাথে দেখা হবে। তো চলুন দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো এই দিক দিয়ে দেখেন মামার সাথে চলে যাচ্ছে, মানে ওর রাস্তাগুলো তো পুরোপুরি চিনা, একা একাও কিন্তু ওকে ছেড়ে দিলে যেতে পারে। আর এখানে ওর ছবি ওঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই সে ছবি উঠাতে দিবে না, সে দুষ্টামি শুরু করে দিল। তো বলতেছে যে আমার মাথার তো চুল নাই, তুমি আমার ছবি কেন উঠাবা, এই সেই এরকম বলে বলে অনেক দুষ্টামি করতেছে। শেষ পর্যন্ত ছবি আর উঠাতেই পারলাম। দেখলাম যে বাসনওয়ালার মধ্যে 20% মূল্য ছাড়, তো ওইখানে একটু ঢুকলাম, ঢুকে দেখলাম। আর এই তো ওর জন্য কিছু টি শার্ট নিয়ে আসছি। তো ওইখানেই গুলশানে একটা শোরুম আছে বাচ্চাদের জন্য। তো ওইখানে আবার দেখা যায় যে গার্মেন্টসের কিছু প্রোডাক্ট আছে। আর এই যে গেঞ্জিগুলো কিন্তু পরতে অনেক বেশি আরাম। তো ভাবলাম যে ওইখান থেকে 3টা টি শার্ট নিয়ে আসি, যেহেতু গরম আর আমরাও একটু বাইরে যাব, কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাব। তো কোথায় যাব সেটা দেখতে হলে নেক্সট ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।